আসসালামু আলাইকুম। আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আবারও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে 3/6/2020 খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেগুলো হলো এখানে আবেদন করার জন্য পদের নাম, এখানে শূন্য পদে কোন পদে কতজন লোক নিয়োগ হবে, আবেদন করার জন্য প্রার্থীর বয়স সীমা, এখানে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা, এখানে আবেদন করার জন্য কোন জেলাতে আবেদন করতে হবে, এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এই বিষয়ে আলোচনা করা হবে। তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আসবে পূর্বে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে আবেদন করানো রয়েছে 1 নম্বর পদ, সেটি হচ্ছে 60 মুদ্রা খনিক কাম কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদে 3 জন লোক নিয়োগ করবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার প্রার্থীর বয়স সীমা দেখতে সেগুলো হলো অনুরুদ্ধ 30 বছর হলে এখানে আবেদন করা যাবে। এখানে 18 থেকে 30 বছর হলে আবেদন করা যাবে 1 নম্বর পদের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য দেখতে বলা হয়েছে, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স প্রদান হবে অনুরুদ্ধ 40 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সেগুলো হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন স্নাতক এবং সময় ডিগ্রি। এখানে আবেদন করার জন্য কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এবং দেখতে পাচ্ছেন গণমের বলা হয়েছে আবেদন করার জন্য কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে গতি, ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ গতি থাকতে তাহলে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য 60 লেভিতে প্রতি মিনিটে গতি দেখতে পাচ্ছেন, ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ গতি থাকতে তাহলে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য যে সকল জেলা থেকে আবেদন করা যাবে, অর্থাৎ যে সকল জেলার প্রার্থী করে এখানে আবেদন করতে পারবেন সেগুলো দেওয়া হচ্ছে। সেগুলো হলো যে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, খুলনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং এই সকল জেলাগুলো এখানে আবেদন করা যাবে। এখানে দেখছেন এই সকল জেলাগুলো শুধু আবেদন করা যাবে, বাকি কোনো জেলা আবেদন করা যাবে না। এখানে আবেদন করা রয়েছে 2 নম্বর পদ, দুই নম্বর পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদে 3 জন লোক নিয়োগ করবে 2 নম্বর পদে। এখানে আবেদন করার প্রার্থীর বয়সে অনুরুদ্ধ 30 বছর হলে এখানে আবেদন করা যাবে। এখানে 18 থেকে 30 বছর হলে আবেদন করা যাবে 2 নম্বর পদের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা সেগুলো হলো যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অবশ্যই আপনাকে স্নাতক এবং দেখবেন বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই আপনাকে স্নাতক পাশ থেকে আবেদন করা যাবে। এখানে অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি পাস থেকে আপনাকে আবেদন করা যাবে 2 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে গতি, বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থেকে এখানে আবেদন করা যাবে 2 নম্বর পদের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য রয়েছে 3 নম্বর পদ, সেটি হলো যে অফিস সহায়ক। এখানে শূন্য পদে দেখতে পাচ্ছেন 11 জন লোক নিয়োগ করবে 3 নম্বর পদে। এখানে আবেদন করতে বয়সী অনুরুদ্ধ দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছর হলে আবেদন করা যাবে এই 3 নম্বর পদের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা সেগুলো হলো এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল পাশ হলে এখানে আবেদন করা যাবে। এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 3 নম্বর পদের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করা যাবে সেগুলো হলো এখানে বলা হচ্ছে সেগুলো হচ্ছে এখানে যে সকল জেলাতে আবেদন করা যাবে সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং এই সকল জেলাগুলো এখানে আবেদন করা যাবে 3 নম্বর পদের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য শর্তাবলী সেগুলো হলো এখানে দেখতে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য দেখতে শর্তাবলী রয়েছে। এখানে দেখছেন বলা হয়েছে আবেদন করার জন্য 2 নম্বরে দেখছেন বলা হয়েছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ধিত শর্তাবলী অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। এখানে আবেদন করতে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এখানে আবেদন করার জন্য আবেদন চার্জ বা আবেদন ফি সেগুলো হলো এখানে দেখতে বলা হয়েছে 1 থেকে 2 নং পদের জন্য আবেদন ফি বাবদ প্রদান হবে 200 টাকা এবং চার্জ প্রদান হবে 223 টাকা 1 এবং 2 নং পদের ক্ষেত্রে। এবং এখানে আবেদন করার জন্য 3 নম্বর পদের ক্ষেত্রে অনলাইন চার্জ সেটি হচ্ছে 112 টাকা চার্জ সহ। এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ সেটি হলো যে এখানে অনলাইনে আবেদন শুরু হবে আগামী দেখতে পাচ্ছেন 6 জুন 2024 সকাল 10টা হইতে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে আগামী 23 জুন 2024 বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।